প্রতিদিনের মতো আজকেও একটু বেরিয়ে পড়লাম বিকেলের দিকে। আর এই যে সামনে বড় গেটটা দেখছো, এটা হচ্ছে ভানোড়া মা কালী মন্দির। আর এই যে বড় বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে ব্যাংক। ব্যাংক মানে কী ভাবছো যে লাফাই বেড়ায় এদিকে ওদিকে? না, এটা এক জায়গাতে থাকে। এখানে আমাদের সব পয়সাগুলো রাখা আছে, না আমাদের পয়সাগুলো রাখা আছে। কিন্তু যখন পয়সা নিতে যায় তখন ওই লোকগুলো হবে আমাদের পয়সাগুলো নিতে চলে এসছে, দেবো না। তখন সই মিলছে নাই, আধার কার্ডের ছবি মিলছে নাই। তো আধার কার্ডের ছবি কী করে মিলবে? আমি তখন 100 দিনের কাজ করে পরে ছবিটা তুলেছিলাম, আর এখন 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। আমি ঘরে থাকি, আমি এখন ঘর থেকে গেছি, জামা প্যান্ট পরিষ্কার আছে, ওই ছবিটার সঙ্গে আমার কী করে মিলবে? ওই লোকগুলোকে কে বুঝায় হইতো? তো ব্যাংকে গেলে একদিনে কিন্তু কোনো কাজ হবে না, আর একদিন যেতেই হবে। 1-3 বার ঘুরাবে কি, এইটাই ওদের নিয়ম। সে যাই হোক, ঠিকই আছে। তো আজকে আমরা যাব ভানোড়া শিব মন্দির। সেই বলেছিলাম একটি বড় মতন শিব আছে, সেই শিব মন্দির আর কালী মন্দির। তো সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো, দেখো অবশ্যই ভালো লাগবে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই শিব মন্দিরে। এইটা হচ্ছে মেন গেট। আর এইটা দেখছো কি বটে? এটা বড় গাছ বটে, সব বড় গাছ, তো বড় গাছে, হ্যাঁ সবারই বড়। আর এইগুলা দেখছো কি বটে? এইগুলা, ওরে বাবা, এইগুলাই তো মোটা মোটা শিকড় একটি। হ্যাঁ বাহ। মন্দির যেখানেই থাকে সেখানে এরকম ধরনের বড় বড় গাছ, অনেক পুরনো পুরনো গাছ থাকেই, অবশ্যই থাকে। আর এইগুলা দেখে পরে আমার সেই ছোট দিনের কথা মনে পড়েছিল বেশি করে। তা মনে করলাম যে অল্প তাহলে দোল নি খেয়ে এলি। হ্যাঁ দেখি তাহলে অল্প। ও হো, দারুণ দারুণ। কেমন লাগছে আমাকে দেখছো তো? তোমরা আর কি জানবে, ঝুলবে তবে তো বুঝবে তোমরা কী লাগছিল না লাগছিল, কেমন লাগছে তো আমি বুঝতে পারছি। হ্যাঁ যাই হোক, এই হচ্ছে শিব মন্দিরটা। হ্যাঁ তো সামনে থেকে দেখো যে কত বড় শিবটা আছে। তো তোমাদেরকে সামনের থেকে দেখাই। বাবা এখানে ভিতরে রয়েছে, বাবার মূর্তিটা কত বড় দেখো। শিবের মূর্তিটা দেখো অনেকটাই বড়, হ্যাঁ অনেকটা বড় বড়। আর শিবরাত্রির সময় যেন এখানে মেলার মতন ভিড় হয়, অনেক লোক, হাজার হাজার লোক। সে আর কি বলবো, তোমরা এলে পরে বুঝতে পারবে সবাই। এটা হলো মন্দিরটা, আর এটা হলো মন্দিরের পেছন দিক। আর এখানে একটি আবার মাঠ আছে, বুঝলে? মাঠ মানে সেই ধান রোয়া মাঠ লয়, খেলার মাঠ। হ্যাঁ তো এখানে সবাই বল খেলে, দৌড়াদৌড়ি খেলে। হ্যাঁ আর এই মাঠে খেলা হলে অনেক দর্শক হয়। তার মধ্যে ইয়ারা 5 বন্ধু আছে, দেখো 1 2 3 4 5, ইয়ারা সব সময় থাকে, ইয়ারা বন্ধু বটে, বুঝলে? হ্যাঁ তো এই মাঠটা পেরিয়ে পরে মন্দিরটা, আমি এখন এই মন্দিরের দিকে যাচ্ছি আর কি। জয় তারা মা, মায়ের নাম নিয়ে একবার প্রণাম করে নি। ভাবছিলাম নিজের নামটা চেঞ্জ করে মঙ্গল। এই যে ভিডিওটা দেখছি ওপরে, এই ভিডিওটা এখানেই শ্যুট করেছিলাম, তার জন্য একটু মতন দিলাম আর কি। তো এই হচ্ছে দেখো সামনে থেকে। আর এই মন্দিরটা মানে ছোট জায়গার মধ্যে মন্দিরটা ভালো আছে, বেশ শান্ত পরিবেশ। হ্যাঁ মা কালীর মূর্তিটা দেখো। প্রতিদিনের নিত্য পুজো এখানেও হয়ে থাকে, প্রতিদিন সকালে সেই নিত্য পুজো হয়। আশেপাশে মন্দির তো অনেক আছে, কিন্তু বেশিরভাগই মা কালীর ভক্ত আর বাবা ভোলেনাথের ভক্ত। ঠিক বললাম তো? এটা হলো মন্দিরের পেছনের দিক। আর মন্দির যেখানে থাকবে সেখানে ফুলের বাগান থাকবে না এমন তো হতে পারে না। আশেপাশে দেখো কিছু ফুল গাছ রয়েছে, বড় বড় কিছু গাছ। তো আশা করি ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। পাশে থেকো, সাথে থেকো।